হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের 9 নম্বর ক্লাস। গত 8টা ক্লাস যারা করে আসুনি তারা অবশ্যই গত 8টা ক্লাস করে দেন 9 নম্বর ক্লাসটা করবা। গত 8টা ক্লাসের মধ্যে আমি ম্যাট্রিক্স করিয়েছিলাম এবং ক্যালকুলেটর হ্যাক্স দেখিয়েছিলাম অ্যান্ড ডিটারমিনেটের কিছু বেসিক জিনিস আলোচনা করেছিলাম। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটা স্টার্ট করবা, না হলে কিছুই বুঝতে পারবা না। তো তোমরা আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিটারমিনেটসের নির্ণায়কের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে। তো তোমরা খুব ভালো করে ম্যাথগুলো দেখবা এবং ক্লাসটা করবা। আশা করছি তোমাদের এমসিকিউতে আর কোনো প্রবলেম হবে না। এবং এই যেই ম্যাথগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু ক্যালকুলেটরেও করা যায়। ওকে, তো তুমি যদি ক্যালকুলেটারই শিখো, এটার যেই বেসিক রুলসটা সেটা যদি না জানো তাহলে তো আসলে ওই ম্যাথ শিখে কোনো লাভ নেই, তখন তুমি রিটেনে আসলে পারবা না, তাই না? এই জন্য আমি আগে তোমাদের বেসিক জিনিসটা দিচ্ছি এবং এমসিকিউগুলো খুব দ্রুত কীভাবে সলভ করতে মানে সলভ করতে পারো, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে হেল্প করব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে দেখবা যাতে পরবর্তীতে এমসিকিউতে অ্যান্সার করতে গেলে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা আসলে শুরু করব। চলো শুরু করা যাক। দেখি কি আছে। প্রথম আমাদের যেই প্রবলেমটা সেটা দেখো, সিঙ্গুলার ম্যাট্রিক্সের একটা প্রবলেম আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স মনে আছে তো? যে ম্যাট্রিক্সের কি নির্ণায়ক ভ্যালু শূন্য সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে খুব ইজি। দেখো কি আছে এখানে, m+3 6 5 m-4 ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে m সমান সমান কত? তাহলে আমরা জানি কি সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি তার নির্ণায়ক ভ্যালু কী হবে, শূন্য হবে। তো এটা একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটাকে কি নির্ণায়ক ভ্যালু আমরা বের করতে পারি, তাই না? কীভাবে বের করব? আমরা নিশ্চয়ই জানি m+3 m-4 এটা মাল্টিপ্লাই করতে হবে, দেন 5 6 30 এটা মাইনাস করে দিতে হবে। ওকে, তারপর এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে, m² - 4m + 3m - 12 আর 30 থাকলো। অ্যান্ড এটাকে যদি আমি ক্যালকুলেশন করি m² - m - 42 = 0। ইজি। তাহলে এখন কি করবা, m এর ভ্যালুটা বের হবে, তাই না? আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমি যে এমসিকিউগুলো দিয়েছি এখানে কিন্তু কিছু কিছু এমসিকিউতে আমি অপশন দিয়েছি, কিছু কিছু এমসিকিউতে আমি অপশন দেইনি। কারণ তোমরা নর্মালি অ্যান্সারটা বের করো ম্যাথ করে, অ্যান্সার দিলেও কি না দিলেও কি, তাই না? আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার দেওয়া মানে দেখলে কোনটা হতে পারে সেটা বের করে ফেলা যায়। তো সেই ক্ষেত্রে সবসময় তো এমসিকিউর ক্ষেত্রে তোমাদের অ্যান্সার দেওয়া থাকবে, সরি অ্যান্সার না, অপশন দেওয়া থাকবে। তো অপশনগুলো দেখে দেখেও মাঝে মধ্যেই গেস করে ফেলা যায় যে এটা হতে পারে। তো সেক্ষেত্রে নর্মালি তোমরা ম্যাথটা কীভাবে করতে হয় সেটাই দেখো। তো আশা করছি তোমাদের অপশনের প্রয়োজন হবে না, তোমরা এমনি বের করে ফেলতে পারবা। আর যেগুলো অপশন দেওয়ার দরকার আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো কি বের হলো, m² m-42, এটাই তো বের হলো। এখন এটাকে সলিউশন করো, মিডল টার্ম করো। সো আশা করছি তোমরা এটা পারবা। তো এটাকে সলিউশন করলে আসবে m = -6 and 7। তার মানে m এর ভ্যালু হচ্ছে -6 বসালেও পুরো ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, এবং 7 বসালেও পুরো ম্যাট্রিক্সটা কী হবে, একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। m এর ভ্যালু চেয়েছে, যে m এর ভ্যালুটা কত সেটা চেয়েছে। তো তোমরা আশা করছি সেটা পারবা। বুঝাতে পারলাম? চলো নেক্সট কী আছে, সেম কোশ্চেন আছে। α+2 2 8 α-4 সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে আলফার ভ্যালু বের করো। এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল একবার। তো তোমরা পারবে না, এটার নির্ণায়ক ভ্যালু কী হবে, শূন্য হবে। সেখানে ক্যালকুলেশন করলে আলফার মানটা পেয়ে যাবে। দেখো আগের ম্যাথটা করেছি আমি, α+2 α-4 -8 × 2 হচ্ছে 16 = 0। দেন তুমি ক্যালকুলেশন করলেই আলফার মানটা পেয়ে যাবা, আলফার ভ্যালুটা পেয়ে যাবা। আশা করছি বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট যেটা দেখো, নেক্সটে আরেকটা আমি দিয়েছি, সরি এখানে আলফা হবে না, দেখো এখানে আমি আলফা লিখে রেখেছি, এখানে হবে m। যেহেতু এখানে m আছে তাহলে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তখন m এর ভ্যালু কত,
আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, করে ফেলো তো নিজে নিজে, ট্রাই করো। এই ম্যাথটা যেটা লাস্ট দিয়েছি এখানে এম এর ভ্যালুটা বের করো। করো সবাই, পেরেছো আশা করছি, তাই না? কারণ এটা প্রথমটা 3টা ম্যাথে একই সেম, তাই না? একই। তাহলে কী হবে, m-2 m-3 মাল্টিপ্লাই করতে হবে, 6 মাল্টিপ্লাই করে সাবস্ট্রাক্ট করতে হবে, দেন আমি m এর ভ্যালুটা পেয়ে যাব। কোনো প্রবলেম আছে? দেখো সেম, আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য এগুলো দিয়েছি, আশা করছি এগুলো প্র্যাকটিস করলে তোমাদের আর কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, কোনটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তোমরা এই টাইপের ম্যাথগুলো কী করতে পারবা। দেখো এখানে কি বলছে, ভি না, ভিটা -2 3 5 ভিটা ইকুয়াল টু 0, তাহলে ভিটা ইকুয়াল টু হোয়াট, বুঝতে পারতেছো? দেখি বোঝা যাচ্ছে এটা নির্ণায়কটা দেওয়া আছে, নির্ণায়কের ভ্যালুটা বের করবা। সো আগের মতোই ভিটা -2 ইন্টু ভি ইন্টু ভিটা ইকুয়াল টু 5 ইন্টু 3 15 ইকুয়াল টু 0 হবে। সেম, একেবারেই সেম, তাই না? একেবারে ইজি। তো তোমরা আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি এই টাইপের কোশ্চেন আছে কোনটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, কোনটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না, তোমরা পারবা না, বা এম এর মান কত হলে সেটা সিঙ্গুলার হবে, আলফার মান কত হলে সেটা সিঙ্গুলার হবে, নন সিঙ্গুলার হবে। তো তোমরা যদি এই টাইপের কোশ্চেন আসে, আশা করছি কোনো প্রবলেম হবে না। এইচএসসিতেও অনেক বেশি কোশ্চেন এটা থেকে আসে, অ্যাডমিশন টেস্টও আসে। তো আশা করছি তোমরা এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, নেক্সট দেখি আমাদের জন্য কোনটা আছে। ওকে, দেখো কি আছে, দেখো এটাও ডিউতে 21/22 আসছিল। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটার ডিটারমিনেন্ট বের করতে বলছে। ডিটারমিনেন্ট ইকুয়াল টু এ ইনভার্স 1 এর মান কত। এই ম্যাট্রিক্সটা তো দেওয়াই আছে, অ্যান্ড এ ইনভার্স 1 এর মান কত। এ ইনভার্স 1 মানে কি, তার বিপরীত ম্যাট্রিক্স আমরা জানি, তাই না? তাহলে একটু মনে করে দেখো তো, আগে ক্লাসগুলোতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্সকে, এটাকে যদি নির্ণায়ক ভ্যালু বের করতে চাই তাহলে খুব ইজিলি একটা শর্টকাট মেথড আছে, তাই না? সেটা দিয়ে বের করা যায়। যদি তোমাকে এটা ধরো এটা একটা রিটেন পার্ট যদি আসতো, তাহলে তো তোমার ম্যাথটা স্টেপ বাই স্টেপ করতে হতো। তাহলে আমরা ইনভার্স কীভাবে বের করতে হয় আমরা জানি, এটা অ্যাডজয়েন্ট বের করতে হয়, দেন সেটার ভ্যালু দিয়ে ডিভাইড করলেই সেটার ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাই। কিন্তু যখন এমসিকিউ আসবে তখন কি তোমাদের এত বড় করে করার তো কোনো দরকার হয় না, তোমাদের খালি অ্যান্সারটা দরকার, তাই তো? অ্যান্সারটা কী হলো, তাহলে এটা খুব ইজিলি বের করা যায়। দেখো এ তো দেওয়া আছে, আমি জাস্ট কী করবো, এ ইনভার্স 1টা বের করব। দেখো এ ইনভার্স 1 2/2 ক্রমের ম্যাট্রিক্সের, আবারও রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের। দেখো 2/2 ক্রমের ম্যাট্রিক্সকে যখন তুমি তার নির্ণায়ক ভ্যালু বের করবা, তার নির্ণায়ক ভ্যালু না, তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাচ্ছ, তখন কী হবে, দেখো ফার্স্টে হচ্ছে 1/1 তার মানটা, ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা কী হবে, 5 ইন্টু 1 5, 2 হচ্ছে 4, তাহলে কী হবে 5 - 4। তাহলে বুঝতে পারলাম আমাদের 2/2 ক্রমের যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে সেটারকে লিখবো হচ্ছে 1/, দেন হচ্ছে এটার কিটা মানটা, নির্ণায়ক মানটা 1/, তার নির্ণায়ক মানটা দিতে হবে। তারপর কি করতে হবে, এই যে দেখো মেইন ডায়াগোনালটা আছে না, সেটার যেই তোমার এন্ট্রিগুলো আছে সেগুলোকে এক্সচেঞ্জ করে দিতে হবে এলিমেন্টগুলো। দেখো 1-এর জায়গায় যাবে 5, 5-এর জায়গায় আসবে 1, দেখো আমি চেঞ্জ করে দিলাম। এবং এই যে এই বরাবর যেটাকে আমরা বলি গৌণকর্ণ বরাবর দেখো জাস্ট একটা মাইনাস অ্যাড হয়ে যাবে, বুঝতে পারলাম? আবারও বলি, যখন তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে তখন 2/2 ক্রমের ম্যাট্রিক্স মনে রাখবা, তখন কি হয়, তখন এটার ফর্মুলাটা হচ্ছে 1/, ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু, তারপরে যেটা মেইন ডায়াগোনালের এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে 11টা কী হবে, এক্সচেঞ্জ হবে। দেখো 5-এর জায়গায় 1, 1-এর জায়গায় 5, এবং অপর যেই কর্ণটা আছে গৌণকর্ণ সেটা বরাবর কী হবে বলো তো,
মাইনাস চলে আসবে, তাহলে আমরা সেটার ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স দেখো 5 - 4, 5 - 4 হচ্ছে নিচে তো 1, তাহলে এখানে 1ই থাকে। এবার কি বলছে, এ ইনভার্স এ ইন্টু এ ইনভার্স 1, তার মানে কি এ ইনভার্স 1 আমি মাল্টিপ্লাই করলে পাচ্ছি হচ্ছে এটা। ওকে, এখন তার ডিটারমিনেট বের করতে বলছে। এটার ডিটারমিনেট আই থিঙ্ক জানো 1, কীভাবে 1 × 1 আর হচ্ছে 0 × 0 হচ্ছে 0, তাহলে 1 - 0 হয় কত 1। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট ম্যাথটা কী আছে। দেখো সেম একটা ম্যাথ আসছে। কি ম্যাথ আসছে দেখো, 2a ইনভার্স 1, তার মানে কি এইটার আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে কি করতে হবে বলো? এই যে দেখো কি হবে, 1/1 এটার নির্ণায়ক ভ্যালু, তারপর কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। দেখো এটা এক্সচেঞ্জ করে দিতে হবে, এটা হবে -3, এটা হবে 3, আর দুইটার আগে কি করতে হবে, মাইনাস নিয়ে আসতে হবে, -2 আর হবে কি +4। তারপর কি বলছে, 2 মাল্টিপ্লাই করতে হবে, ওইটার সাথে 2 মাল্টিপ্লাই করে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। সেম আগেরটার মতো, আগেরটা ছিল এ ইনভার্স 1, এ এবং এর বিপরীত ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে বলছে। এবার বিপরীত ম্যাট্রিক্সের সাথে তোমার কি মাল্টিপ্লাই করতে বলছে, মাল্টিপ্লাই করতে বলছে হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্সটা, বিপরীত ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতে বলছে 2। তো আশা করছি তোমাদের এটা কোনো প্রবলেম হবে না, পারবা। খুবই ইজি একটা ম্যাথ দেওয়া আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তো তোমরা দেখো এটার বেসিক জিনিসটা বুঝো, যে বেসিক জিনিসটা কীভাবে আমি করতেছি। এমসিকে কিন্তু খুব শর্ট টাইম পাবা, যেমন এইচএসসিতে তুমি পাবা হচ্ছে একটার জন্য 1 মিনিট, তাই না? 1 মিনিট করে পাবা, 1 মিনিট সামথিং পাবা। তো 30 মিনিট যদি হয় তাহলে 1 মিনিট করেই তো হয়, কিন্তু অ্যাডমিশনে দেখা যায় এর চেয়ে একটু কম টাইম পাবা। তো এই কম টাইমের মধ্যে যদি এই ম্যাথগুলো সলিউশন করতে হবে তখন কি করবা? দেখো খুবই ইজি করে মানে তোমরা চিন্তা করতে হবে, এবং এগুলো কিন্তু ক্যালকুলেটারে করা যাবে। তো আগে বেসিক নিয়মটা শিখো, তারপরে আমি লাস্ট ক্লাসে তো ক্যালকুলেটারে দেখাই দিব যে কীভাবে করতে হয়। ওকে, চলো নেক্সট আমরা দেখি আমাদের জন্য কি আছে। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবা না, 1/, আবারও বলে দিই 1/, তাহলে তার নির্ণায়ক ভ্যালুটা 1/, দেখো এখানে লিখেছি 1/, তার নির্ণায়ক ভ্যালুটা 7 × 7 49, 648, অ্যান্ড কী হবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। দেখো দুইটাই যেহেতু 7, তাহলে তো এক্সচেঞ্জ হলে এটাই থাকবে। আর এই গৌণ কর্ণ বরাবর কি চলে আসবে, একটা মাইনাস চলে আসবে। তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটি হচ্ছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স। আশা করছি বুঝাতে পারলাম। চলো নেক্সট সেম, দেখো যেহেতু আসছে এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে, ইজি, পারবা না? এই ইনভার্স ম্যাট্রিক্স কী হবে, খুব ইজি, 1/, তার নির্ণায়ক ভ্যালু, ঠিক আছে। তারপর মেইন ডায়াগোনাল বরাবর এক্সচেঞ্জ হয়ে যাবে, গৌণ কর্ণ বরাবর কী হবে বলো তো, একটা করে মাইনাস চলে আসবে। ওকে, বুঝছো? হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে দেখি সেম কি বলছে, দেখো m = 1 - 2x4 এর বিপরীত ম্যাট্রিক্স না থাকলে, মানে এই ম্যাট্রিক্সটার যদি কি না থাকে, বিপরীত ম্যাট্রিক্স না থাকে, ইনভার্স ম্যাট্রিক্স না থাকে, তাহলে এক্স এর মান কত? এবার একটু চিন্তা করো, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে না? যদি ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু 0 হয়, মানে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয়, তখন কি আসে, নির্ণায়ক ভ্যালুটা 0 আসে। যার নির্ণায়ক ভ্যালু 0 সেটার কখনো কি হয় না, বিপরীত ম্যাট্রিক্স হয় না। তাহলে এটা নির্ণায়ক ভ্যালু কী হইতে হবে, 0 হইতে হবে। বুঝতে পারলা? এম ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু 0 হইতে হবে, তাহলেই তো সেটার কি থাকবে না, বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তাহলে আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই করে ফেলতে পারি, তাই না? মাল্টিপ্লাই করে ফেললেই আমাদের কি হয়ে যাবে। দেখো কী হবে, 1 × 4 4, 1 × 4 কত হবে, 4, -2x, তাই না? বুঝতে পেরেছ? 1 × 4, তাহলে হচ্ছে -2x, মাইনাস করতে গেলে হবে +2x, তাহলে 4 + 2x = 0। দেন তুমি এক্সের ভ্যালুটা কী করো, বের করে নাও। আশা করছি বোঝাতে পারলাম। ওকে, দেখো নেক্সট আরেকটা ম্যাথ আসছে, আবারও এ ইনভার্স বের করতে বলছে। পারবা না এটা করতে,
কীভাবে হবে বলো তো? সেম 1/, এটা নির্ণায়ক ভ্যালু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা কস থিটা মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কজ স্কোয়ার থিটা অ্যান্ড মাইনাস করলে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1/, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। দেন কী হবে? দেন হচ্ছে সাইন থিটা এক্সচেঞ্জ করবা, তাহলে এক্সচেঞ্জ করলে তো এটাই থাকবে, যেহেতু দুইটাই সাইন থিটা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিবা, এটা হবে প্লাস কস থিটা, এটা হবে মাইনাস কস থিটা। পারবা না? তাহলে খুবই ইজি এই ইনভার্স ম্যাট্রিক্স বের করা, সবগুলো ইজি। তোমাদের কিছু 2/2 ক্রমের ম্যাট্রিক্স তোমাদের যেই শর্ট টেকনিকটা সেটা দেখাই দিলাম, আশা করছি যদি আসে পারবা। ওকে, চলো নেক্সট আমাদের ম্যাথটা আমি দেখি কি আছে। দেখো, এটা নির্ণায়কের মান নিচের কোনটি? নির্ণায়কের ভ্যালু, ডিটারমিনেটের ভ্যালুটা কোনটা? দেখো তো, আমি কিন্তু করে আসছিলাম তোমাদের যে 3/3 ক্রমের যদি একটা ম্যাট্রিক্স থাকে তাহলে তার নির্ণায়ক ভ্যালু কী থাকে? কোনো একটা সারি বরাবর বা কোনো একটা কলামকে নিয়ে, যে কোনো একটা সারি বা কলাম নিয়ে সেটাকে বিস্তার করলেই আমরা কী পাবো? নর্মালি হচ্ছে আমরা কী পাবো? নির্ণায়কের ভ্যালু পাবো, তাই না? তো এটার ক্ষেত্রে দেখো, তোমাদের একটা কিন্তু মানে ওইখানে প্রপার্টিস টাইপের পড়াইছিলাম, প্রপার্টিস না মানে একটা নিয়ম পড়াইছিলাম যে যেই বরাবর, যেই কলাম এবং রো বরাবর শূন্য বেশি থাকবে, বেশি শূন্য থাকবে, সেই বরাবর করলে সুবিধা হয়। কিভাবে? দেখো দেখো এই ফার্স্ট কলাম বর দুইটা শূন্য আছে, তাহলে এই বরাবর যদি আমি করতে পারি, বা এইটা এই যে দেখছো এই যে এই রো বরাবর আমি করতে পারি, তাহলে খুব ইজিলি হয়ে যাবে, কারণ এই দুইটার ভ্যালুতে তো শূন্য আসবে, শিখাইছিলাম কিন্তু তোমাদের, তাই না? তো আশা করছি এটার ভ্যালুটা তোমরা নির্ণয় করতে পারবা। কীভাবে হবে বলো তো? ইজিলি জিনিস, এই বরাবর যদি আমি বিস্তার করি তাহলে শূন্য আর শূন্যটা করার দরকার নাই, তাই না? 2 করবো, তাহলে 2 এর রো এবং 2 এর কলাম বাদ, 2 এর রো এবং 2 এর কলাম বাদ, এবং বাকি যেই নির্ণায়কটা থাকবে, তাই না? মনে আছে? তার কোফ্যাক্টর বের করতে হবে, বুঝতে পারলো? ওকে, তাহলে 8 12 হচ্ছে কত? 96, 10 0 হচ্ছে 96 মাইনাস 0 কত হবে? 96 মাইনাস 0 মানে 96, আর তার সামনে থাকবে 2, তাহলে কত হয় দেখো? 96 ইন্টু 2, 90 দোকানে 180, 6 দোকানে 12, তার মানে 180 আর 12 হচ্ছে 192 এটার মান। এবং এটার কী হবে? পজিটিভ হবে, কারণ তুমি 2কে নিচ্ছ, তার মানে পজিটিভ হবে কোফ্যাক্টর বের করতে গেলে। আই থিঙ্ক মনে আছে তোমাদের, বুঝতে পারলাম? আগের ক্লাসগুলো যদি করো, এটা খুবই পান্তাবাদ, খুব ইজিলি, এটা আসলে মানে তোমাদের চোখ বন্ধ করেই করে ফেলা উচিত, খুব ইজিলি একটা ম্যাথ, এটা মুখে মুখে বিশেং লাগার কথা এটা করার জন্য। ওকে, নেক্সট দেখো কি আছে। আবারও সেম একটা কোশ্চেন আসছে, দেখো সেম, এখানে এক্স দিয়ে দিয়েছে, তাই না? এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে, সরি এক্স দিয়ে দিয়েছে, এক্সের একটা ভ্যালু আছে সেটা বের করতে বলছে। দেখো এখানে নির্ণায়ক ভ্যালু কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। ওকে, তাহলে কি আমরা এটাকে করতে পারবো? এটা নির্ণায়ক বের করতে আবারও সেম, যেই পাশে কি আছে 0 বেশি আছে, এইটার আর এটার করার দরকার নেই, তাহলে আমি 2 করলেই হবে, তাই না? খুব ইজিলি আমি এটা করতে পারবো, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আবার বলি যে কীভাবে করতে হবে। দেখো, তুমি যদি এই বরাবর বিস্তার করো বা এই বরাবর বিস্তার করো, তাহলে তুমি যদি দেখো এই বরাবর বিস্তার করলে কি হবে? এই বরাবর শুধু 2 নিলে হবে, তাহলে 2 ইন্টু এটার রো এবং এটার কলাম বাদ, তাহলে কী হবে? 3 2x প্লাস 5 থাকবে, 0 2x প্লাস 7 থাকবে, তাহলে 2x প্লাস 7 0 তো মানে 0, তাহলে শুধু কী হবে? 3 ইন্টু 2x প্লাস 5 ইকুয়াল টু 0। আর এই পজিশনে কী ছিল? দেখো মাইনাস ছিল না এই পজিশনটায়, তাহলে এটার আগে কি বসবে? কোফ্যাক্টর বের করতে গেলে এখানে চিহ্নটা কী হবে? মাইনাস বসবে, তখন তুমি এক্সের মানটা কী হবে? পেয়ে যাবা। বুঝছো? আশা করছি বুঝাতে পারলাম। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কি করতে পারো? মেসেজ করতে পারো বা আমাদের গ্রুপে জয়েন হইতে পারো, সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো দিতে পারো, আশা করছি সলভ হয়ে যাবে। রিডাকশানিজম একাডেমি নামেই একটা কি আছে বলো তো, গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যাও। ওকে, নেক্সট দেখি। সেম দেখো, নির্ণায়কের মান নিচের কোনটি? এটা এখন এটা একটু অন্যরকমভাবে চিন্তা করতে হবে।
দুইভাবে করা যায়। এটাকে নর্মালি তুমি নর্মালি নিয়মেও করতে পারো, আরেকভাবে এটা করা যায়। আমি তোমাদের দেখাবো এটা কিভাবে খুব ইজিলি কিভাবে করা যায় এবং এটা নর্মালি কিভাবে করা যায় একটু চিন্তা করো। দেখো, তুমি যদি এখন কোনো একটা রো এবং বা কোনো একটা কলাম নিয়ে এটাকে বিস্তার করে করে ফেলো, তোমার মাথা খারাপ হয়ে যাবে। তোমার মাথাটা কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এটাকে তুমি বিশাল বড় চলে আসবে, তুমি এটাকে কী করবা তখন? এখন এটাকে আমরা একটু চিন্তা করতে হবে যে এটা আমরা কি করা যায়। ওকে, দেখো এখানে আমাকে হচ্ছে কিছু অপশন দেওয়া আছে। এই অপশন লাগবে, দেখো XYZ, 4XYZ, 2XYZ, 8XYZ আমাকে অপশন দেওয়া আছে। এখন একটু চিন্তা করো তো এটাকে কি করা যায়। এটাকে করা যায় হচ্ছে, তুমি খুব সহজ, যেটা ইজি নিয়মটা দেখাচ্ছি। তুমি এক্সের একটা ভ্যালু চিন্তা করতে পারো। এক্সের একটা কি চিন্তা করতে পারো, ভ্যালু চিন্তা করে নিতে পারো, যে কোনো একটা ভ্যালু চিন্তা করতে পারো। ধরো এক্সের ভ্যালু 1 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 ধরলাম। এবার দেখো 2 + 1 3, এখানে হবে 1, এখানে হবে কত 2, এখানে 1। এভাবে দেখো জেডের ভ্যালু তুমি ধরে নিতে পারো 1 2, জেডের ভ্যালু ধরলা 3। বুঝতে পারলা? তাহলে এখানে ভ্যালুগুলো বসালে 1 + 2 কত হবে 3 প্রথমটা, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা কত হবে 1, x + z হবে 4, যেহেতু এক্সের ভ্যালু হচ্ছে 1, জেডের ভ্যালু 3, এখানে হবে 3, এখানে হবে 2 3, y + z হবে 5 নিলা। এবার দেখো সংখ্যা চলে আসলো না? এখন সংখ্যাটার কি করতে পারো তোমরা? সংখ্যাটা নর্মালি নির্ণয় ভ্যালু বের করা ইজি না? যদি কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে কি ইজি না? এখন এটা তো ক্যালকুলেটরে করা যায়। এটা তোমার যদি রিটেনে আসে সেটা আমি করা দেখাবো যে কীভাবে করতে হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু MCQর জন্য দেখো, তুমি যখন ভ্যালুগুলো বসাই দিবা, তুমি ধরলা 1 2 3 ধরলা, তখন এটা নির্ণায়ক ভ্যালু কিন্তু তুমি ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবে। ধরো সাপোজ নির্ণায়ক ভ্যালু কিছু একটা বের হইলো, এখন কোন অপশনটাতে মানে XYZ এর ভ্যালু বসাই দিলে, ধরো আমি এখানে অ্যান্সারটা আসলে 4XYZ। দেখো এক্সের ভ্যালু হচ্ছে কত 1, ওয়াইয়ের ভ্যালু ছিল কত 2, আর জেডের ভ্যালু ছিল কত 3। তাহলে 3 × 2 6, 6 × 1 6, 6 4 24। তার মানে এই নির্ণায়কটার ভ্যালু তুমি 24ই পাবা। বুঝতে পারলা? তোমার অ্যান্সার যেটা আসবে সেখানে তো একটা অ্যান্সার আসবে, একটা নাম্বার আসবে, তাই না? সেই নাম্বারটা এখানে চেক করবা যে XYZ এর মান আমি যদি বসাই দিই তাহলে ওই ভ্যালুটার সমান কোন ভ্যালুটা আসে, তাহলেই তো তোমরা পারবা, তাই না? খুব ইজিলি জিনিস। যদি এরকম কঠিন একটা জিনিস চলে আসে তখন এক্স আর ওয়াই এর মান কী করবা, বসাই দিবা। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় XYZ এর মান বসায় করতে গেলে কঠিন হয়, ওইটা আবার আরও ইজিলি করা যায়। সেটা আমি দেখাবো নেক্সট স্লাইডে কীভাবে করতে হয়। আশা করছি এটা বুঝছো। এক্সের মান বসাবা, ওয়াইয়ের মান তোমার ইচ্ছা মতো তুমি র্যান্ডমলি নাম্বার ধরতে পারো। যেহেতু 1 2 3 ছোটো নাম্বার, তাহলে আমি এটা ধরলাম 1 2 3 বসাইয়া এটা নির্ণায়ক ভ্যালু বের করব। নির্ণায়ক ভ্যালুটা কী হবে, যেই মানটা আসবে সেই মানটা এই চারটার মধ্যে যেটার সাথে মিলে যাবে, আমি গুণ করে দেখব যে কোনটার সাথে হয়, তাহলেই সেটাই হবে অ্যান্সার। ওকে, বুঝছো? আশা করছি বুঝতে পারছো। নেক্সট দেখি আমরা আমাদের কি আছে, দেখি আবারও নির্ণায়কের মান নিচের কোনটি তোমাকে বের করতে বলছে। দেখো 3 7 9 13, তো এটা কি করতে পারবে না? খুব ইজিলি দেখো করতে পারবা। যে কোনো একটা বরাবর কলাম বা রো বরাবর বিস্তার করো। দেখো এখানে আমি করেছি 13, তারপর এটার রো এটার কলাম বাদ এটা করবা, এটা ক্যালকুলেশন করলে 1 বের হয়। ঠিক আছে? তো তোমাদের আই থিঙ্ক এটা খুবই ইজিলি জিনিস, এটা আসলে ক্যালকুলেটরে করা যায়। এটা জাস্ট দেখানো হইলো তোমরা রিটেনে আসলে কীভাবে করবা। বুঝতে পারলা? ওকে, নেক্সট হচ্ছে নির্ণায়কের মান নিচের কোনটি, পারবা? বুঝছো তো কোনটা বরাবর করতে হবে? দেখো 0 বেশি আছে, এই যে 2 নম্বর রোটা, তাহলে অনলি 2কে ধরে করে ফেললেই হয়ে যাবে, তাই না? তাহলে হবে কত, 2 এর এই পজিশনটা ছিল মাইনাস, তাহলে মাইনাস। দেখো 2 দিলাম, আর এটার কোফ্যাক্টর বের করা লাগবে, এটার রো এটার কলাম বাদ। দেখো এটার রো এটার কলাম বাদ থাকলে 4 5 আর হচ্ছে কি 7 8, 4 8 32, 5 7 35 = 6। খুব ইজিলি। নেক্সট কী আছে? ওকে,
এখানে এটা নির্ণায়ক ভ্যালু ইকুয়াল টু 4, এর মান বের করতে বলছে। নির্ণায়ক ভ্যালু যেহেতু 4, নির্ণায়ক ভ্যালু বের করতে হবে যেহেতু এটা 3/3। আর দেখো এই বরাবর 2 নম্বর কলাম বরাবর 0 আছে, তাহলে কী হবে বলো তো? এই 0, এই দুইটা 0 না করলে হবে, আমি 2টা জাস্ট করলে হবে। এটার রো এবং এটার কলাম বাদ থাকে কি A3 এবং 4 1। তাহলে এই পজিশনটা কিন্তু প্লাস ছিল কোফ্যাক্টরের জন্য, তো আমরা জানি কিভাবে করতে হবে। তাহলে কী হবে 3A আর 4, তাহলে 2 ছিল, এটা ইকুয়াল টু কী দেওয়া ছিল? 4 দেওয়া ছিল, তাই না? ইকুয়াল টু 4 বসাইলাম, এ ইকুয়াল টু কত? 2 করে নেবা। বুঝছো? খুব ইজি। এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে, আমি পাশে লিখতে ভুলে গেছিলাম যে কোন সালে আসছে, কোন ইউনিভার্সিটিতে আসছে। এখানে বুয়েটের কোশ্চেনও আছে। তো তোমরা, আমি খুবই বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, এখনও হার্ডে যাইনি। আমি নেক্সট ক্লাসে হচ্ছে নর্মালি যখন হার্ডে যাব, হার্ড ম্যাথগুলোতে যাব আস্তে আস্তে, হ্যাঁ, ম্যাথগুলো করাবো তোমাদের নেক্সট ইয়েতে, এবং সবার লাস্ট ক্লাসে ক্যালকুলেটর নিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাবো। বুঝতে পারলা? খুবই ইজি, তাই না? এই স্লাইডটাই ধরো, এই স্লাইডগুলোই আমি ক্যালকুলেটারে তোমাকে দেখাই দেব, বা অন্য কিছু ম্যাথ অ্যাড করে দেখাই দেবো কীভাবে করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। ওকে, দেখো নির্ণায়কের মান নিচের কোনটি? তাহলে এটারও অপশন দেওয়া আছে, তাই না? এটা অপশন দেওয়া আছে, তাহলে কি করবা? ওই আগের মতো এর একটা মান ধরে নাও 1, বি এর মান ধরে নাও 2, সি এর মান ধরে নাও 3। তাহলে কী হয়, কী হবে বলো তো? 1 2 3, এটা হবে 1, এটা হবে 4, এটা হবে 9। বুঝতে পারলা? এটা হবে 1 ধরছো, 1 স্কোয়ার 1, তারপরে সেটার কী করতে পারো? নির্ণায়ক ভ্যালু বের করতে পারো। নির্ণায়ক ভ্যালু যেটা বের হবে সেটা যদি তুমি কোথায় বসাই দাও, তুমি যদি এই অপশনগুলোতে বসাই দাও, ওই ভ্যালুটার সাথে এখানে যে ভ্যালুটা মিলে যাবে সেটাই তার মান। ওকে, এটা আমি একটু করে দেখিয়েছি তোমাদের যে এটা আসলে কীভাবে করতে হয়। দেখো, এটা চিন্তা করো, তোমাদের সবসময় একটু মনে রাখবা, যখন নির্ণায়কের ভ্যালু বের করতে যাবা তখন কোনো একটা জায়গায় যদি তুমি শূন্য করতে পারো প্রথমে, কারণ শূন্য করলে সেটা আমাদের আর ক্যালকুলেশন করতে হয় না। এখন এটাতে আমি কি করলাম দেখো, এটাতে আমি কি করেছি দেখো, লিখেছি আমি কি করছি। প্রথম কলামটা মানে প্রথম কলামটার সাথে দ্বিতীয় কলামটা বিয়োগ করেছি। এটা করা যায়, দেখো প্রপার্টিসেতে পড়াই আসছিলাম, মনে আছে এগুলো? এটা করা যায়। একটা একটা রো বা একটা কলাম, কোনো রো বা কলামের সাথে, যে কোনো রো বা কলামের সাথে কি করতে হয়? তার গুণিতক, মাল্টিপল, একটা রো বা কলামের সাথে অন্য একটা রো বা কলামের মাল্টিপল প্লাস বা মাইনাস করতে পারবা, মনে আছে? তাহলে আমি কি করলাম, সেটার নির্ণায়ক ভ্যালু কখনই কি হয় না, চেঞ্জ হয় না। মনে আছে প্রপার্টিসগুলো? যারা দেখছো তারা কিন্তু মাথায় আছে, এই প্রপার্টিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনো একটা রোকে তুমি, কোনো একটা রোকে অন্য একটা রোয়ের মাল্টিপল দিয়ে, গুণিতক দিয়ে কী করতে পারবা? তুমি যোগ বিয়োগ করতে পারবা। তাহলে দেখো, এই যে প্রথম যেটা আছে, এটাকে আমি কি করলাম, দ্বিতীয়টার মাল্টিপল, ওয়ানের মাল্টিপল 1, বি এর মাল্টিপল বি স্কোয়ারের মাল্টিপল বি স্কোয়ার হইতে পারে, তার মাল্টিপল দিয়ে বিয়োগ করলাম। দেখো 1 দিয়ে 1কে বিয়োগ করলে হবে 0, বসালাম। এ দিয়ে বিকে বিয়োগ করলে হবে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে। এই কাজটা একবার করছি, আবারও করছি সেমভাবে। আবার কি করছি দেখো, 2 নম্বর কলামকে 3 নম্বর কলামের মাল্টিপল দিয়ে বিয়োগ করেছি, এটা লিখেছি, এখানে লিখে রাখছি। তুমি এই কাজটা সর্বোচ্চ 2বার করতে পারবা। ওকে, আর বেশি করতে, তুমি যদি এখন চাইতা যে 3 নম্বর কলামকেও আমি 1 নম্বর দিয়ে করব, না, করতে পারবা না, সর্বোচ্চ তুমি 2বার করতে পারবা। এটাও আমি তোমাদের প্রপার্টিসে বলেছি যে এটা কীভাবে করতে হয়। বুঝতে পারলা? আশা করছি অঙ্কটার এখন অ্যান্সার পেয়ে গেছো। কি করবা, এই দুইটা 0 করা লাগবে না, তাহলে শুধু 1 দিয়ে করলে হয়ে যাবে। তাহলে এটার রো এবং এটার কলাম বাদ, তাহলে কী হবে? বি মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার নির্ণায়ক ভ্যালুটা ক্যালকুলেশন করলেই তুমি পাবা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, বা আরেকটা কাজ করতে পারো, এটাতে কী করতে পারো দেখো, এই নির্ণায়কটার প্রথমে এ মাইনাস বি
কমন নিতে পারো প্রথম কলামটা থেকে, দ্বিতীয়টার কলামটা থেকে বি মাইনাস সি কমন নিতে পারো। তাহলে দেখো যেহেতু কমন যায় এ মাইনাস বি বি মাইনাস সি, তার মানে এইখানে কোনোটার অ্যান্সারই হবে না, এটা অ্যান্সার এইটাই হবে, এই যে এই নাম্বারটাই হবে, তাই না? এটা এভাবেও তুমি করতে পারো, কিন্তু এভাবে করতে গেলে আমার কাছে মনে হচ্ছে তোমার যদি কুইক করতে চাও এটা কিন্তু ইজি, কুইক করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। যদি এটাতে প্রবলেম হয় তাহলে তুমি এ বি সি এর একটা মান চিন্তা করে নিবা যে 1 2 3, তারপর মিলাবা, কারণ 1 2 3 বসাইলে যে মানটা আসবে সেটা তো ক্যালকুলেটারে ইনপুট দিতে পারবা, ইনপুট দিয়ে করে ফেলতে পারবা, বুঝতে পেরেছো? কিন্তু এবিসি তো ইনপুট দেওয়া যাবে না সেই ক্ষেত্রে ক্যালকুলেটারে। ওকে, ক্যালকুলেটারে কোনো একটা নাম্বার দিতে হবে। তো আশা করছি বুঝাতে পারলাম। তো নাম্বার দিয়ে করাটা আমার কাছে মনে হচ্ছে ইজি। ওকে, নেক্সট দেখি কি আছে। দেখো আবারও সেম বড় একটা ম্যাথ আসছে, নির্ণায়কের মান নিচের কোনটি, এই টাইপের যদি এরকম টাইপের আসে তাহলে তুমি কি করতে পারো, ওই যে আগের মতো। এটা কিন্তু যদি রিটেনে আসে তাহলে তোমার কিন্তু পুরোটা করে দেখাইতে হবে, এটা আমি এমসিকিউর জন্য দেখাচ্ছি। রিটেনে এরকম আসলে কীভাবে হয় নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখো এটা হচ্ছে আমি সবগুলোকে মান ধরে নিয়েছি। দেখো মানটা কি ধরছি, এর মান ধরছি 1, বি এর মান ধরছি 2, সি এর মান ধরছি 3। তাহলে সি এর মান 3 ইন্টু 2 হচ্ছে 6 টু 8 আর হচ্ছে 1 9, সবগুলোর ভ্যালুগুলো বসাই সেটা নির্ণায়ক ভ্যালুটা বের করছি 432 বের হয়েছে। তো তুমি এই যে 9 1 2 3 7 2 3 1 8 এটা কিন্তু ক্যালকুলেটারে দিতে পারবা, একটা ক্লিকই বের করতে পারবা যে তার নির্ণায়ক ভ্যালু কত। তোমার কিন্তু এটা করাও লাগবে না, 432। এটা কীভাবে করতে হয় তা আমরা জানি। ওকে, এবার অপশনগুলো দেখো, অপশনগুলো কী আছে, এ প্লাস বি প্লাস সি কিউব, 2a প্লাস বি প্লাস সি কিউব। এবার দেখো 1 2 3 বসাও, 1 2 কত 3, তাই না? 1 প্লাস হচ্ছে 2 3 3 3 6, 6 কিউব কি 432 আসে? দেখো 6 কিউব কিন্তু 432 আসে না। অ্যান্সারটা কি সি হবে? এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6 হবে না, এখানে তো 432 হইতে হবে। এ প্লাস বি প্লাস সি 6 স্কোয়ার 36, না, এই অপশনটা দেখো, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইন্টু 2, তাহলে কি হলো, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6 কিউব হচ্ছে কত হয় 216, 216। এটার সাথে যদি 2 মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে 432, ইজিলি, তাই না? তাহলে তোমরা এটা করবা কিভাবে, ক্যালকুলেটর নিবা, এটা তো বেশি কঠিন নেই, এ বি টু সি এটার মান কত হয়, ধরো ক্যালকুলেটারে ইনপুট দিবা, ডিটারমিনেট ভ্যালুটা মানে ডিটারমিনেটটা বের করে ফেলবা, করার পরে এখানে বসায় চেক করবা যে কোনটা অ্যান্সার। এটা কিন্তু 1 মিনিট বা 40 সেকেন্ডে করা যায়, হ্যাঁ, খুব দ্রুত ক্যালকুলেটারে করা যায়। তো তোমরা এমসিকিউ আসলে এত দ্রুতই করে ফেলবে, কিন্তু যদি এটা রিটেনে আসে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, ঠিক আছে? তখন এটা আমাদের এটার প্রপার্টিজ ব্যবহার করে এটাকে সুন্দর করে আমাদের মানটা নির্ণয় করতে হবে। তো আশা করছি বোঝাতে পারলাম। দেখো এটার ভ্যালু, নির্ণয়কের মান নিচের কোনটি, পারবা না? খুব ইজিলি পারবা। ওকে, এখন এটা তোমাদের খুব ইজিলি একটা ব্যাপার। দেখো এটা কিন্তু একটা কি আছে, কর্ণ ম্যাট্রিক্স, সরি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, অ্যান্ড এটা হচ্ছে সব মানগুলো যেহেতু সমান তাহলে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। স্কেলার ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য তোমাদের দিয়েছিলাম, যদি স্কেলার ম্যাট্রিক্স হয় তার নির্ণায়কের মান কোনটা, তাই না? দিয়েছিলাম না তোমাদের, কিন্তু এটা আমি দিয়েছিলাম যে এটার মানটা কোনটা। তো তোমরা আশা করছি এটা পারবে, আর এটা খুবই ইজিলি যদি এভাবেও বের করতে চাও। দেখো 10 যে কোনো একটা সারি নিয়ে বিস্তার করো, তাহলে কী হবে বলো তো। দেখো যদি আমি প্রথমটা নিয়ে করি, এই শূন্য এই দুইটা বাদ হবে, তাহলে এটা রো এটার কলাম বাদ থাকে, 10 0 10, 10 10 কত 100, 10 10 কত হয় 100, 0 মাইনাস 0 কত হবে 0। ওকে, বুঝতে পেরেছ? খুব ইজিলি, তাই না? খুব ইজি, তোমরা এটা কী করতে পারবা। ওকে, চলো নেক্সট আমরা দেখি আমাদের জন্য কি আছে। ওকে, কের কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে না। এখন কথা হচ্ছে শূন্য হওয়ার জন্য তোমাদের শর্ত কী ছিল? শূন্য হওয়ার জন্য অনেকগুলো শর্ত ছিল। কোনো একটা রো কোনো একটা কলাম যদি শূন্য হয়, সবগুলা এলিমেন্ট যদি শূন্য হয় সেই ক্ষেত্রে শূন্য হবে। এবং তোমাদের যদি কোনো একটা কলাম বা কোনো একটা রো, দুইটা রো বা দুইটা কলামের কি আসে বলো তো,
ভ্যালু সেম আসে। ধরো এখানে আছে 1 1 1, যদি দ্বিতীয় রোটাটাও 1 1 1 হইতো তাহলে এটার মানটা আমি নিশ্চিত এটা শূন্য আসতো। বুঝতে পারলা? এরকম প্রপার্টিসগুলো তোমাদের দেখানো হয়েছিল যে কোনটা হলে কখন সেটা শূন্য হবে। এখন দেখো প্রথম অপশনটা দেওয়া হচ্ছে 1। তুমি যদি কে এর মান 1 বসাও, দেখো কী হবে, 1 হবে, 1 হবে, সবগুলা 1 হবে। তার মানে আমি নিশ্চিত এটার মান শূন্য। কীভাবে? কেন? কারণ আমরা জানি দুইটা রো দুইটা কলাম মিলে গেলেই সেটা কী আসবে, শূন্য আসবে। ওকে, কিন্তু আমাদের কি বলছে, শূন্য হবে না। তাহলে 1 বসাইলে শূন্য চলে আসবে, -1 বসাইলেও শূন্য চলে আসবে। কীভাবে? -1, এটা হবে কি বলো তো, -1 স্কোয়ার হবে কত, 1, সবগুলা। এটা হবে কত, 1, দেখো -1 স্কোয়ার 1, এটা হবে কত, 1। তার মানে এটা আর এটা কী হবে, সমান হয়ে যাবে। তার মানে এটার মানও কী আসবে, শূন্য আসবে। সিটা দেখো 3 বসাইলে শূন্য আসবে না। দেখো এখানে হবে 3, এখানে হবে 9, এখানে হবে 9, এবং এটা হচ্ছে, এটার মান শূন্য হবে না। 3টা প্রপার্টিস ছিল, 3টা বা 4টা প্রপার্টি ছিল যে কী হলে শূন্য হবে, কী হলে শূন্য হবে না। 3 বসাইলে সেইগুলোর প্রপার্টিসের সাথে মিলে না, দ্যাটস ওয়াই এটা কী হবে না, শূন্য হবে না। অনেকগুলো প্রপার্টিস ছিল কিন্তু, মনে আছে? মনে করো, আমি তারপরেও দেখাবো যে কোনটা হলে শূন্য হবে, হবে না। দেখো 3 বসাইলে কোনো রো এবং কোনো কলামের সাথে কেউ মিলে না। ওকে, ডি নাম্বারটা তো শূন্য আছে, দেখো যদি শূন্য বসাও এটা হবে শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, দুইটা রো কী হয়, একই রকম হয়ে যায়। ওকে, দেখো নির্ণায়কের মান নিচের কোনটি? শূন্য। একেবারে চিন্তা করা বাদ দিয়ে দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে এটার মান শূন্য। এখন তুমি বলতে পারো, স্যার আপনি তো বললেন যে দুইটা রো এবং বা দুইটা কলাম সমান হইতে হবে। এখানে তো কোনো রো এবং কোনো কলাম সমান দেখতেইছি না। ওকে, সমস্যা নাই না দেখছো, বা কোনো দুইটা রো বা কলাম ইকুয়ালও না। এখানে দেখো ইকুয়াল আছে, কোনোটা ইকুয়াল না, তাহলে কেমনি শূন্য হবে? দেখো ইজিলি, সবাই একটু চিন্তা করো, ভালো করে চিন্তা করো। কি বলছিলাম তোমাদের? বলছিলাম কোনো একটা রো বা কোনো একটা কলামের গুণিতক, মাল্টিপল, কোনো একটা রোয়ের সাথে অন্য একটা রোয়ের মাল্টিপল কী করা যায়, প্লাস মাইনাস করা যায়। এখন এটা একটু খেয়াল করো তো, খেয়াল করো এটা কী হবে। এটা হবে যদি আমি প্রথম রোটার সাথে দেখো, প্রথম কলামটার সাথে তৃতীয় কলামটার মাল্টিপল প্লাস করি। দেখো বি প্লাস সি এর মাল্টিপল কী হইতে পারে, বি প্লাস সি। সি প্লাস এ এর মাল্টিপল কী হইতে পারে, সি প্লাস এ প্লাস বি এর মাল্টিপল এ প্লাস বি হইতে পারে। তাহলে 1 নম্বর কলামটার সাথে 3 নম্বর কলামটার মাল্টিপল যদি কী করি, প্লাস করি, তাহলে এর সাথে যদি বি প্লাস সি প্লাস করো কী হবে, এ প্লাস বি প্লাস সি। তার মান তো চেঞ্জ হবে না। বি এর সাথে যদি প্লাস করো এ প্লাস বি প্লাস সি, সি এর সাথে যদি প্লাস করো এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো দুইটা কলাম কি সমান হয়ে গেল? দুইটা কলাম সমান হলে কী হবে, সেটা 0। খুব ইজি জিনিস, যে এটা আমি দেখতে পাচ্ছি যে এটা 0। নেক্সট দেখো এটার মানও 0। কীভাবে বুঝবা? এটারও দুইটা কলাম সেম। কীভাবে? তুমি চিন্তা করো, যদি তুমি 3 নাম্বার কলাম থেকে 3টা কমন নাও, 3 কমন নিলে কী হবে, 1 4 3 থাকবে। তাহলে 1 4 3 দেখো প্রথম কলাম, তাহলে দুইটা কলাম মিলে গেল, তাহলে তো এটার ভ্যালু শূন্যই হবে। বুঝছো? খুবই ইজি। আরেকটা দেখি, নির্ণায়কের মান নিচের কোনটি? শূন্য। কিভাবে এটার মান শূন্য? দেখো এটার মান কি শূন্য হবে? একটু খেয়াল করো যে এটার মান শূন্য কি না। 10 20 30 40 50 60, 20 40 60। তাহলে আমি যদি কি করতে পারি, দেখো এটা থেকে যদি 2 কমন নিই, 2 কমন নিলে কত হবে, দেখো এটা 20 40 কত 60। এখানে যদি 3 নম্বর যে রোটা আছে এটা থেকে 2 কমন নিই, এটা হবে 10, এটা হবে 20, এটা হবে 30। তাহলে দেখো 3 নম্বর রো এবং 1 নম্বর রো কী হলো, মিলে গেল। তাহলে কি হবে, সেটাও কি শূন্য হয়ে যাবে। এরকম টাইপের অনেক কোশ্চেন আসে যে নিচের কোনটির নির্ণায়কের মান কোনটি, তো তুমি ক্যালকুলেশন করা ছাড়াই বলে দিতে পারো শূন্য। আর তুমি যদি ক্যালকুলেশন করতে চাও ক্যালকুলেটরে, তাহলে তো এমনিই পাবা এটার মান শূন্য। তো এটা যেহেতু দেখি বলে দেওয়া যায় শূন্য কীভাবে হয়, আমরা বুঝলাম। কোনো একটা রো বা কলাম প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হলে, দুইটা রো বা দুইটা কলাম কী হলে, মানে সেম হলে, তাই না?
এবং একটার গুণিতক এবং অন্যটার গুণিতের সাথে প্লাস মাইনাস করে যখন দেখব যে কী আসে, সেম চলে আসে, তখনই সেটার মান কী হবে, শূন্য হয়ে যাবে। তো আজকে আসলে এই পর্যন্তই ক্লাসটা, বেশি আলোচনা করব না। নেক্সট ক্লাসে হচ্ছে আমি রিটেন পার্ট নিয়ে আলোচনা করব, রিটেনে ম্যাথগুলো কীভাবে দিবা। গত কয়েকদিন দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে, এক সপ্তাহ একটু আমি ব্যস্ত ছিলাম। তো আমি নর্মালি ম্যাথ নিয়েই কাজ করতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিয়েও কাজ করবো, আইসিটি নিয়েও কাজ করব, সময় হয়ে উঠতেছে না। তোমরা আসলে যারা দেখতেছো এই চ্যানেলটা ফলো করো, তো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাবা। তো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের খুব সুন্দর করে বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেষ করে দেওয়ার। তো আশা করছি এই ক্লাসটা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমি রিটেন পার্টের কিছু জিনিস, আর হয়তো বা 2টা ক্লাস হবে। ক্রেমারের একটা পদ্ধতি আছে, সেটা দিয়ে কীভাবে সলভ করা যায় ইকুয়েশন, সেটা দেখাবো এবং কিছু ম্যাথ তোমাদের প্র্যাকটিস করে দেখাবো। তো আশা করছি এই ক্লাসগুলো করলে তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আর কোনো প্রবলেম হবে না, এবং অ্যাডমিশন টেস্টও আর কোনো প্রবলেম হবে না। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের শুধু প্রবলেম হয় ক্যালকুলেশনে, তোমরা ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করবা। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো থাকবা সবাই, অবশ্যই নামাজ পড়বা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।